আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা প্রথমে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি। আজকে আমরা 6 নম্বর বয়ান নিয়ে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকিয়া সাহাবীগণ বহু গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্য থেকে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো হলো কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহে নিয়ত মানে সহি নিয়ত, দাওয়াত ও তাবলিগ। এই 6টি গুণ যার ভিতরে থাকবে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করবে। তার মধ্যে এই কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দিনের উপর চলা অতি সহজ। যেমন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। উদ্দেশ্য, আমরা দুই চোখে যা দেখি আর না দেখি আল্লাহ ছাড়া সব কিছুই মাখলুক, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় শান্তি আর কামিয়াবি লাভ। যে ব্যক্তি একিন ও এখলাসের সাথে এই কালিমা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কালিমা দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে তুলবেন। সুবহানাল্লাহ। হাসিল করার তরিকা, এই কালিমার লাভ জেনে আমি বেশি বেশি পড়ি আর সমস্ত মানুষকে দাওয়াত দেই, দোয়া করি। 2 নাম্বার হলো নামাজ। নামাজের উদ্দেশ্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। লাভ, যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানে সম্মানিত করিবেন। 1. রিজিকের অভাব দূর করে দিবেন। 2. কবরের আযাব মাফ করে দিবেন। 3. ডান হাতে আমলনামা দিবেন। 4. ফুলসিরাত বিজলির গতিতে পার করে দিবেন। 5. বিনা হিসাবে জান্নাত দান করবেন। হাসিল করার তরিকা, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, ওয়াজিব সুন্নতের পাবন্দি করব, নফল নামাজ বেশি বেশি পড়ব, উমরি কাজা খুঁজে খুঁজে পড়ব। এই নামাজের লাভ জানিয়া আমি বেশি বেশি পড়ি আর অপর ভাইকে দাওয়াত দেই, দোয়া করি। এলেম, উদ্দেশ্য, আল্লাহ তাআলার কখন কি আদেশ ও নিষেধ তা জানিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় আমল করা। লাভ, যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। হাসিল করার তরিকা, আমরা এই এলেম 2 ভাবে শিখতে পারি, ফাজায়েলে এলেম ও মাসায়েলে এলেম। 1. ফাজায়েলে এলেমগুলো তালিমের হালকা থেকে শিখতে পারি। 2. মাসায়েলে এলেমগুলো হক্কানি ওলামায়ে কেরাম থেকে শিখতে পারি। এই এলেমের লাভ জানিয়া আমি বেশি বেশি শিখি আর অপর ভাইকে দাওয়াত দেই, দোয়া করি।